গল্পপুরের গল্প ঘরে। একটা ব্যাপার নজর করেছিস ভাই, যখনই এখানে জ্বালানি নিতে আসি, বাবার মন্দিরে প্রণাম করি, ঠিক তখনই লক্ষ্য করি মন্দিরের গায়ের কারুকার্য করা বড় বড় পাথর প্রতিদিন একটা একটা করে উধাও হয়ে যাচ্ছে। তাই নাকি? অত খেয়াল তো করিনি। ওই দেখ ওই দেখ ওই দেখ, দেখেছিস কত বড় বড় পাথরগুলো সব উধাও হয়ে গেছে, খাবলা গর্ত। তাই তো, কি কাণ্ড! তবে আর দেরি কেন? চল চল চল, ফিরে গিয়ে সবাইকে বলতে হবে। এরকম তো চলতে দেওয়া যেতে পারে না। আমাদের গ্রামের ঐতিহ্যের জিনিস হচ্ছে ওই মন্দির, তাই মন্দিরের পাথর উধাও হওয়া মানে আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট হওয়া, বুঝলি? চল চল চল। মানে দাদা, কে গো? তোমরা সব খবর ভালো তো? আবার কিছু হলো নাকি? এমনি সব ঠিকই আছে, তবে তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে বলো। মন্দিরের গায়ের কারুকার্য করা বড় বড় পাথর প্রতিদিন একটা একটা করে উধাও হয়ে যাচ্ছে, দেখেছিস কত বড় বড় পাথরগুলো সব উধাও হয়ে গেছে, খাবলা গর্ত। তাই তো, এ তো ঠিক কথা নয়। এত পুরনো মন্দির, বাপ ঠাকুরদার আমলের, এ তো চলতে দেওয়া যায় না। তাই তো বলছি গো, এতদিন যে আমাদের কারো নজরে কেন পড়েনি তাই ভাবছি। দেখলে বুঝতে পারবে ব্যাপারটা কি। তবে আর দেরি না করে এখনই গিয়ে দেখা উচিত। চলো 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 চলো। আরে সকাল সকাল কানাই আর ওই দুজন জঙ্গলের রাস্তার দিকে যাচ্ছে কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে। বুঝলাম। আজ বিকেলে কাজের শেষে বুড়ো বটতলায় সবাই এসো দেখিনি। সবাইকে একটা খবর দাও। ঠিক আছে, সেই ভালো। চল চল, শিগগির চল, শিগগির চল। সবাই মিলে এর একটা বিহিত করতেই হবে। সে কি কথা? হ্যাঁ, এই ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। আমারও তাই মনে হয়। তা আপনারা কি করতে বলেন? আমরা গাঁয়ের সকলে মিলে পালা করে রাতে পাহারা দিলে কেমন হয়? হ্যাঁ, অতি উত্তম প্রস্তাব। কথাটা মন্দ বলনি বৃন্দাবন। যদি অন্যায় কিছু ঘটতে থাকে তবে তা রাতেই হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। তবে তাই করো। আমার মতে আজ রাত থেকেই পাহারা দেওয়া শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। কে বলতে পারে রোজ রাতেই হয়তো কিছু ঘটে চলেছে আমাদের চোখের আড়ালে। যত তাড়াতাড়ি ধরা যায় ততই ভালো। কথায় বলে শুভস্য শীঘ্রম। আজকে রাতে আমি পাহারা দেব। আমিও আজকে রাতে পাহারা দেব। চোরকে একেবারে হাতে নাতে ধরতে চাই। শোনো শোনো শোনো, শুধু দুজনে পাহারা দিলে হিতে বিপরীত হতে পারে। তাই আরো দুজন তোমাদের সাথে থাকলে ভালো হয়। তাহলে আমি আর আমার ভাইও যাচ্ছি। এই গ্রামের মন্দির আমাদের গ্রামের ঐতিহ্য, তাই মন্দির রক্ষার দায়িত্ব আমাদের সকলের। ব্যাস, তাহলে তার চিন্তাই থাকলো না। চলো ভাই সকল, তাহলে আর দেরি না করে আজ থেকে রোজ রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা পাহারা দিতে চলে যাব। কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তাই হবে, তাই হবে, তাই হবে। চলো তবে ঘরে যাওয়া যাক। তাহলে ওই কথাই রইল। ও আচ্ছা, এই ব্যাপার। এক্ষুনি তাহলে কর্তাকে খবরটা জানাতে হবে। জমিদার মশাই, খবর আছে। কি খবর আছে? জবর খবর। কানাই আর বাকি গ্রামবাসীরা তো বটতলায় সভা করেছে। কেন রে? ওরা কি কোনো মতলব করছে নাকি? জঙ্গলে পুরনো শিব মন্দিরে নাকি মন্দিরের দেওয়ালের পাথর চুরি হচ্ছে। তাই এসবের পেছনে কার হাত তা জানতে এবার থেকে প্রতিদিন পালা করে পাহারার ব্যবস্থা হচ্ছে যে আগে। সে কি? আজকে সকালে তো কানাই দুজনকে নিয়ে মন্দির চত্বর একেবারে চিরুনি তল্লাশি করে এসেছে। সে কি? এ তো মহাজালা। কি বিপদ এই আপদদেরকে নিয়ে। এই যে শুকনো বাঁধাকপির পাতারা।
বলি এত কিছু হয়ে যাচ্ছে আর তোরা কি নাকে সর্ষের তেল দিয়ে নেতিয়েই আছিস? হ্যাঁ, একটা কিছু বুদ্ধি বাতলা। ভূত! হ্যাঁ? ভূত? কোথায় ভূত? হ্যাঁ, ভূত? আরে না না না, ভূত কোথাও নেই। ভূত আমরা সাজবো আর ভয় দেখাবো, পাহারা দেওয়া বেরিয়ে যাবে। আজ রাতে ওই মন্দিরে ভূত আসবে গো, ভূত। দূর দূর, তখন থেকে শুধু মশার কামড় খাচ্ছি। হ্যাঁ, তা যা বলেছিস। এখানে চোর মানে একেবারে রক্ত চোর। এই কে কে? ঠিক বলেছিস, খুব মশা না? এরা কারা? এরা কারা? এই এই কে কে কে? এতক্ষণ উড়ন্ত চোরেদের অত্যাচার সহ্য করেছিস, এখন দুরন্ত চোরের ঠেলা সামলা। চল আমরা একসাথে পাহারা দিই। আমরাও তোদের সাথে পালা করে পাহারা দেব। এরা কারা? আমরা ভূত, তোদের খেতে এসেছি। আয় আয়, আমাদের পেটে আয়। ওরে বাবারে, পালা পালা, ওরে বাবারে, পালা পালা পালা। ও কানাই দাদা, আমরা আর ওই জঙ্গলে পাহারা দেব না। কালকে রাতে জীবন হাতে নিয়ে বাড়ি ফিরেছি। না 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 না, ওই জঙ্গলে ভূতের উপদ্রব আছে। আমাদের মধ্যে আর কেউ রাতে পাহারা দিতে যেতেই চাইছে না। আরে ধুস, ভূত বলে কিছু হয় না। তোমরা তো এখন পাঠশালায় পড়ো, লেখাপড়া করে এই শিখলে। কিন্তু আমরা তো নিজের চোখে ভূত দেখেছি, তাহলে কি আমরা ভুল দেখেছি নাকি? তাই হবে, অন্ধকারে ভুল দেখেছো, ওসব মনের ভুল, চোখের ভুলও হতে পারে। যাচাই না করে অত সহজে কিচ্ছু বিশ্বাস করা উচিত নয়। স্পষ্ট দেখলাম যে। ঠিক আছে, আজ রাতে আমি যাব তোদের সাথে, দেখি কেমন ভূত। কারো ভয় নেই। ভূতের সাথে লড়াই করা আমাদের কর্ম না গো, এতে হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। কি দরকার কানাই দাদা, একলা গিয়ে কাজ নেই। কি হতে কি হয়, বাড়িতে বউ বাচ্চা আছে। আরে সে তো আজই প্রমাণ হয়ে যাবে। তবে একটা কাজ কি করতে পারবে আমার জন্যে? কি কাজ? তোমরা একটু জঙ্গলের মধ্যে দূরে থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তা হতে পারে। আমরা বরং একটু দূরে দূরেই থাকবো। তেমন বুঝলে শুধু একটা হাঁক দিও, ব্যাস। যাই হোক কানাইদা, তুমি সাবধানে যেও, ভূতে তাড়া করলে পালিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়িও না, আবার কে কোথায় শুনে ফেলবে। কথায় বলে দেয়ালেরও কান আছে, খবর করার লোকের তো আর অভাব নেই। ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক কি হয়। এ কি, তুমি একা যাবে ভেতরে? কি ভেবে বললে গো? হ্যাঁ, তোমার বিপদে যে আমাদেরও বিপদ গো। না গো বউ, অত ভয় পেও না। আমি ঠিক ভূতে ভয় পাচ্ছি না, আমার ভয় মানুষে। যা ভালো বোঝো করো, বাকিটা আমার আরাধ্যা মা কালীর ইচ্ছে গো। কি বললে আলো? মা কালী? কালী কালী, পেয়েছি পেয়েছি আলো। সবই কালী মায়ের সহায়, সবই কালী মায়ের সহায়। এইটা তুমি কি করছো? এমন গালি মাখছো কেন? কথা বলো না, আমাকে আমার কাজটা করতে দাও। জয় কালী মা, জয় মা, জয় মা, দেখো মা, রক্ষা করো। আরে আরে, ওই তো মন্দিরের সামনে থেকে খুটখুট শব্দ ভেসে আসছে। খনাইদাকে তো এখনো দেখতেই পাচ্ছি না, কোথায় লুকিয়ে আছে কে জানে। আদৌ এসেছে কি? আরে আসবে আসবে, সে ঠিকই আসবে, সবুর কর। আচ্ছা, এই ব্যাপার। বেটারা যদি ভূতই হয় তাহলে তো হেঁটে হেঁটে এইভাবে চুরি করবে না। যাই, মায়ের নাম করে একবার সামনে গিয়ে দাঁড়াই। এই
আমি রে, আমি এই মন্দিরের পাহারাদার। তোরা কে? আচ্ছা আচ্ছা, ভূত আবার ভূত দেখে ভয় পায় নাকি? হ্যাঁ, ঘাটটা মটকাবো নাকি? ওরে বাবা রে, এ তো আসল ভূত রে। পালা! হ্যাঁ ভাই, পালা পালা পালা। আরে আরে আরে, এ তো হারুনাড়ুর গলা মনে হচ্ছে। আচ্ছা, পালিয়ে যাবি কোথায়? আরে সামনে দুজন ছুটে আসছে না এদিকে। ওরে ওরে নাড়ু, নাড়ু সামনে মানুষ, পিছনে ভূত। পালা পালা পালা। আরে ধুলো দেয়, ধুলো ধুলো। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। ওরে বাবা রে বাবা, ভূতগুলো আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। তাহলে ওরা যে ভয়ে পেয়ে পালিয়ে গেল সেটা কার ভয়ে? আমার ভয়ে। আমি তোমাদের কানাই। কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয়, তেমনি ভূত সেজে ভূতেদের তাড়া করতে হয়। তোমার জবাব নেই। কিন্তু সমস্যা হলো যে ব্যাটারা যে পালিয়ে গেল। পালিয়ে আর যাবে কোথায়? তবে একটা জিনিস বোঝা গেল যে এরা ভূত নয়, এরা মানুষ। তাহলে এখন কি করা যেতে পারে? এখন থেকে রোজই পালা করে পাহারা দিতে হবে। যাই হোক, আমি চলি গো, তোমরাও সবাই বাড়ি যাও। বেটা হারুনাড়ুর গতিবিধির ওপর আমাকে নজর রাখতে হবে। বেটাদের একেবারে হাতে নাতে ধরবো, তারপরে সবাইকে বলবো। হ্যাঁ, বলিস কি রে? তোরাই ভূত সেজে গেলি আর তোদেরই ভূতে তাড়া করলো? কোনো মতে প্রাণ হাতে নিয়ে ফিরেছি। সামনে গ্রামবাসী, পিছনে ভূত। এই শোন, আমার যে পুরনো বাড়িটায় মন্দিরের সমস্ত পাথর লুকোনো হয়েছে, সেসব পাথর দুদিনের মধ্যেই সরিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, এখন ওই মন্দির চত্বরের দিকে ভুলেও পা বাড়াবি না। ঠিক বলেছেন কথা। ওই কানাইয়ের পরামর্শে এখানে ওখানে 5-6 জন করে পাহারা দিচ্ছে। কানাই আমার সুখের জীবনে দুঃখের সানাই বাজিয়ে দিল গো। এই শোন, তোদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না কর্তা। আরে এই তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা জমিদার মশাই, সব পাথর সাজানো আছে তো? সব এক জায়গায় মজুত করে রাখা আছে। তুমি তাহলে বলো কবে নিয়ে যাবে? তাহলে পরশুদিন সকালে আমার লোক আসবে, সব পাথর নিয়ে যাবে। আচ্ছা এই নিন আপনার অগ্রিম 5,000 টাকা। তাহলে বাকি 15,000টা? ওটা পরশু সকালে এই পাথর নিয়ে যাওয়ার সময় দিয়ে দেবো। বেশ বেশ। সারাদিন এত খুঁজলাম, কিন্তু হারুনাড়ুর টিকিটাও দেখতে পেলাম না। হারুনাড়ু ওই পুরো বাড়ির দিকে যাচ্ছে মনে হলো। যাই তো, গিয়ে দেখি। আরে দরজা তো ভিতর থেকে বন্ধ। বাড়ির চারদিকে ঘুরে দেখি তো। ওই তো বাড়ির পেছনে একটা জানালা, জানালার ফাঁক দিয়ে দেখি তো। এই শোন, আজ আর কাল তোদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। এই পরশু সকালে শহরের বণিকের লোকজন আসবে, তখন সব পাথর নিয়ে যাবে, বুঝছিস? ওই জমিদার বাবুর সঙ্গে একদম পাকা কথা হয়ে গেছে। আমরা তাহলে এখন কি করব? তোরা এখন ভালো পাথর আর একটু ভাঙা পাথর আলাদা আলাদা করে সাজিয়ে ফেল, আর খুব দরকার না পড়লে এই ঘর থেকে বেরোবি না। আচ্ছা, এই হলো ব্যাপার। মন্দিরের পাথর চুরি হয়ে এই বাড়িতে আসছে, আর জমিদার বাবুও এই চুরির সাথে যুক্ত। ঠিক আছে, আমিও দেখছি।
জমিদার বাবুকে এদের সামনাসামনি দাঁড় করাতে হবে, তাহলেই দুধের দুধ জলের জল প্রমাণ হয়ে যাবে। কিন্তু কিন্তু সবার আগে গ্রামবাসীদের ব্যাপারটা জানাতে হবে। কিন্তু তার আগে যদি বেটা হারুনাড়ু বেরিয়ে যায়। পেয়েছি। বাইরে দরজা থেকে কোনো আওয়াজ হলো মনে হচ্ছে। এই তোদের কেউ একটা গিয়ে দেখতো। একই দরজা মনে হচ্ছে কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। এই সেরেছে, কে আবার এই সব করলো? এই আমাদের কেউ এই বাড়িতে ঢুকতে দেখে ফেলেনি তো? এই তো তোমরা সবাই এখানেই আছো। তোমাদের আমি এখন যে কথাগুলো বলবো তা শুনলে তোমাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। কি কথা কানাই? ওই মন্দিরের সামনে জোড়া ভূত আর কেউ নয়, ওরা আসলে জোড়া মানিক হারু আর নাড়ু। কি বলছো কানাই? হ্যাঁ, আমি কালকে রাত্রিরেই বুঝতে পেরেছিলাম, কিন্তু একটু আগে সব নিজের চোখে দেখে প্রমাণ পেয়ে তোমাদের বলতে এলাম। কি দেখলে কানাই? কিছুক্ষণ আগে আমি জমিদার বাবুর পুরনো পোড়ো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তারপর তাহলে তো আর দেরি করা উচিত হবে না, আজকেই একটা হেস্তনেস্ত করতে হবে। হ্যাঁ, একটা কাজ করো, তোমরা সবাই ওই বাড়ির সামনে চলে যাও, আর এদিকে আমি আর বৃন্দাবন খুঁড়ো জমিদার মশাইয়ের বাড়ি যাচ্ছি। তারপরে ওনাকে ওই আস্তানার সামনে নিয়ে আসি। তোমরা সবাই ওখানে চলে যেও। আচ্ছা বেশ। কর্তামশাই, কর্তামশাই, আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস? আগে অপরাধ নেবেন না, আমরা কয়েকজনকে আটকে রেখেছি। কাদের আটকে রেখেছিস? যারা এই গ্রামের প্রাচীন মন্দিরের গা থেকে পাথর চুরি করছিল। আপনি আর দেরি করবেন না, চলুন চলুন। এই সেরেছে রে, তাহলে কি হারু নাড়ু ধরা পড়ে গেল নাকি? দেরি করবেন না জমিদার মশাই, আপনাকে এক্ষুনি যেতে হবে। আমার এখন শরীরটা ভালো লাগছে না, পরে যাব। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে গ্রামের সব লোক ডাকছি আর বলছি যে আপনি চোর ধরা পড়া সত্ত্বেও ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কি, এ তো আমাদের পুরনো বাড়ি। হ্যাঁ, এখানেই তো চোর আর চুরি হওয়া জিনিসপত্র আছে। এই দরজা খোল, এই দরজা খোল বলছি, দরজা খোল, খোল বলছি, দরজা খোল। এই দেখুন জমিদার মশাই, এই দেখুন। দেখুন কিরকম থরে থরে মন্দিরের গা থেকে খুলে নেওয়া সব পাথর সাজিয়ে রাখা। হ্যাঁ, হারু নাড়ুই ভূত সেজে সবাইকে ভয় দেখাতো, আর কানাই দাদা ওদেরকে ভূত সেজেই ভূতের ভয় দেখিয়ে গত রাতে তাড়িয়েছে। এবার আপনি যা বিচার করেন। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন কর্তা। আর কোনোদিন চুরি করব না। এই সবই তো হারু নাড়ু, তোরা শেষে মন্দিরের পাথর চুরি করলি আর আমারই পুরনো বাড়িতে সেসব রাখছিস। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কিন্তু জমিদার মশাই, আপনার সহযোগিতা ছাড়া আপনারই পুরনো বাড়িতে ওরা আস্তানা গেড়ে ফেললো, এটা কি করে সম্ভব? সে আমি কি করে জানবো? আমার অনেক কাজ, সমস্ত দিকে মাথা দেওয়ার সময় আছে নাকি? ঠিক আছে, এরা তবে আপনার জিম্মায় রইল কর্তামশাই। জমিদার মশাই, আপনার এখন দায়িত্ব দুটো, মন্দিরের পাথর মন্দিরের গায়ে বসানো আর এই হারু নাড়ুর ধোলাই। চলো চলো, এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। কতগুলো অপদার্থকে নিয়ে শান্তি নেই, শান্তি নেই। আমরা আবার কি করলাম? আমাদের ধরে এনে খাটিয়ে নিয়ে মাঝখান থেকে ফেসে গেলাম। আর ওই তারক বেটা কোথায় গেল? একেবারে সর্ষে খেতে ভূত, ওটাকে আমার চাই।
ওটাকে পেলে না ধরে এনে দেবো কর্তা মশাই। একবার শুধু ছেড়ে দিন কর্তা মশাই। চুপ! ছেড়ে দেব না, একেবারে ছেড়ে দেব। তার আগে তোদের মেরে একটু হাতের সুখ পাই। কত করে বললাম, হ্যাঁ? কত করে বললাম, হ্যাঁ? একটু সাবধানে থাক। তা না, আরে ও মা গো, ও মা! আরে মরে গেল। ওরে 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 মাঝখান থেকে শুধু আমরা মার খেয়ে গেলাম। এ দোষ কি শুধু আমাদের? সব কিছুর মূলেই তো আপনি। ভাবিস না, এরপর প্রতিশোধ আমি নেবই। আমার পাকা ধানে মুই দেওয়ার ফল ওই কানাই আর গ্রামবাসীগুলোকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। সত্যি কানাই, তুমি গতকাল ভূত সেজে ভয় না দেখালে এই বেটা হারু নাড়ুই যে ভূত সেটা জানাই যেত না, আর ওদেরকে ধরাও যেত না। না না, আমার এতে কোনো হাত নেই, সবই মা কালীর আশীর্বাদ। মা কালীর নাম থেকে কালী শব্দটা না মাথায় এলে আমি কালী মেখে ভূতও সাজতাম না, আর ওই মানিকজোর ভূতকে ভয়ও দেখাতাম না। এবার শুধু একটাই কাজ, ওই মন্দিরের পাথর আবার মন্দিরের গায়ে বসিয়ে ফেলা। একদম ঠিক বলেছো। জয় মা, জয় মা, জয় মা, তুমি আছো, মা তুমি আছো। জয় মায়ের জয়, জয় মা, জয় মায়ের জয় মায়ের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.